মাইকেল জ্যাকসন নামটার সঙ্গে আমরা সকলেই খুব পরিচিত। ওনার মৃত্যুতে এত মানুষ উদ্বেলিত হয়েছিল যে গুগলও ক্র্যাশ হয়ে গিয়েছিল। ওনার মৃত্যুর পরে লাইভ ভিডিও পৃথিবীর সব থেকে বেশি মানুষ দেখেছিল। 25শে জুন 2009 সাল মারা যান উনি, মাত্র 50 বছর বয়সে, যিনি চেয়েছিলেন মৃত্যুকে হারাতে। এত বড় একজন সেলিব্রিটি হওয়া সত্ত্বেও ছিল না মানসিক শান্তি। একজন এন্টারটেনার হিসাবে সব থেকে বেশি ইনকাম করে গেছেন। তিনি 13টি গ্র্যামি পুরস্কারের অধিকারী ছিলেন। কিন্তু জীবনের শেষ 2 মাস এত মেন্টাল ডিস্টার্বের মধ্যে ছিলেন যে ঘুমানোর জন্য তাকে প্রোপোফল নামক একটি ড্রাগ নিতে হতো। এই ড্রাগ বেশি মাত্রায় নেওয়ার ফলে ওনার অকালে মৃত্যু হয়। কিন্তু নাসার একজন স্লিপ কনসালট্যান্ট বলেছিলেন উনি যদি প্রোপোফল নাও নিতেন তাতেও বেশি দিন বাঁচতেন না। ঘুম আমাদের ব্রেনের ইফেক্টিভ সেল রিকভারি করে এবং নতুন সেল তৈরি করে, কিন্তু প্রোপোফল ওনাকে গত 60 দিন ধরে ঘুম তো পাড়িয়েছিল কিন্তু সেল রিকভারি করতে পারেনি। এত বড় জনপ্রিয় মানুষ হওয়া সত্ত্বেও উনি ছিলেন সব থেকে ডিস্টার্ব ম্যান আমাদের পৃথিবীতে। মাইকেল যাওয়ার আগে এই শিক্ষাই আমাদের দিয়ে গেলেন, যতই টাকা পয়সা ইনকাম করুন, জনপ্রিয় যতই হয়ে যান, মনের খুশি যদি হৃদয় থেকে না আসে, ঘুম যদি হৃদয়ের শান্তি থেকে না আসে, পৃথিবীর কোনো ওষুধ কেন, কোনো শক্তি আমাদের জীবনের শান্তির আশ্বাস দিতে পারবে না।